দেহটাকে শুদ্ধ পবিত্র করতে হবে, গুরু দীক্ষা গ্রহণ করতে হবে। গুরু চরণাশ্রিত না হলে কিছুই বুঝতে পারবে না, কিছুই জানা যাবে না। তাহলে সময় থেকে সদ্গুরুর চরণাশ্রিত হতে হবে, তবেই জানতে পারবেন। নিতাই গৌর হরি বল। আচ্ছা কুটিলে আমি একটা কথা বলি। বলো মাসি, কি বলবে? কখন থেকে তোদের বাড়িতে এসেছি, কখন থেকে তোদের বাড়িতে এসেছি, তোদের কোনো ভদ্রতা বলে কোনো কিছু নেই। কেন গো? কি গো মায়েরা, আপনারা বলুন, আপনাদের বাড়িতে কুটুম বন্ধু বান্ধব আসে তো, আত্মীয় স্বজন আসে তো, আসলে আপনাদের তাদের প্রতি একটা কর্তব্য থাকে, ভালো মন্দ জিজ্ঞেস করেন, বসতে বলেন, একটু জল শরবত দেন, চা পান বিড়ি সিগারেট যা লাগে তাই দেন। এর বাড়িতে এসে কখন থেকে এসেছি, একটা ভালো মন্দ জিজ্ঞেস করেছে, একটু বসতে বলেছে, একটা গ্লাস শরবত দিয়েছে। ছি 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 ছি। মাসি গো, তুমি আসবে বলে না আমি আগে থেকে জানতে পেরে গেছি। হ্যাঁ, জেনে তো সব রেডি করে রেখেছি। মানে শরবত রেডি? হ্যাঁ গো, ওই সামনে পুকুরটা আছে দেখেছো? হ্যাঁ, পুকুর বড় বড়। হ্যাঁ, ওতে না আমার চিনি আর ভুসি ফেলানো আছে। বলছে মাসি তুমি যে আগে থেকে আসবে আমরা জানি, এই জন্য পুকুরে চিনি আর ভুসি ফেলে রাখছি। এ কাজ কর, কি গো? গামছা একটা দিয়ে পাল্টে নেমে পড়ি। যেমন আদর আপ্যায়ন আমার তেমন অভ্যর্থনা। একটা গ্লাস শরবত দিতে পারে না বলে পুকুরে ভুসি ফেলানো আছে। আচ্ছা তোর পুকুরে চড়কা পড়ে মরু, আমি যে কথা বলতেছি ওটা বলে পালিয়ে যাবো। আচ্ছা বলো, কিটা আমি বলবো? তোর জন্য একটা আনন্দের সংবাদ এনেছি। আনন্দের সংবাদ? হ্যাঁ রে। কই বলো না গো মাসি। আমি অদ্য প্রভাতে গিয়েছিলাম মথুরার বাজারে, সেখানে শুনলাম মথুরাধিপতি কংস ঢোল সাথে জানাচ্ছে আর বলছে, শুনুন শুনুন নগরবাসীগণ, অদ্য হইতে দধি দুগ্ধের দাম একেবারে দ্বিগুণ হয়ে গেছে। মাসি, হ্যাঁ, দ্বিগুণ তো বেড়ে গেছে, কিন্তু বাজারে যাবেটা কি? কেন তুই যাবি, তোর মা যাবে, তোদের বাড়িতে আরো যদি কেউ থাকে তারা সকলে যাবে। কি গো, কতদিন বাদে একটা বাজার বেড়েছে বলে কথা। নে নে, দেরি করিস না, আমার সঙ্গে তাড়াতাড়ি করে চল। মাসি, হ্যাঁ। মায়ের বয়স হয়েছে, মা তো যেতে পারবে না। আর আমি যদি যাই না, তোমার এই সুন্দর হাতটা একেবারে ভেঙে যাবে। উঠিলে হ্যাঁ গো কি মাসি। বলিস বলে, আমি যদি বাজারে যাই, এমন গুণবতী মেয়ে নিজের গুণের কথা বলছে, আমি যদি বাজারে যাই তোর হাটে চড়কা পড়ে যাবে। আচ্ছা বলি শোন, তাহলে তুই যেতে পারবি না? না না, তোর মারও তো 12টা বেজে গেছে, সেও তো যেতে পারবে। একদম যেতে পারবে না। আচ্ছা, তাছাড়া তুমি তো জানো দাদা বাড়িতে থাকে না, সেই পাঠানে থাকে, ওদের বাড়িতে কেউ নেই। আর কেউ নেই? আচ্ছা মায়েরা, আপনার তো নৌকবিলা শুনেছেন, বলুন তো এর বাড়িতে আর কে আছে? কে আছে? বৌমা আছে। বৌমার নামটা কি? কি বলো? রাধে রাধে, জয় শ্রী রাধে, বৃন্দাবন বিলাসিনী রাধে রাধে। এই কুটিলে মাসি, তোদের বাড়িতে সেই তোদের রূপবতী, তোদের সেই গুণবতী, তোদের সেই সুন্দরী বৌমা রাধারানী রয়েছে। বেরো বাড়ি থেকে, একেবারে বেরিয়ে যাও, একদম আমার বাড়িতে আসবে না। মাসি, একটা কথা তুমি শুনেছো? লাল নষ্ট কোথায় হয়? লাল নষ্ট ঘাটে, নারী নষ্ট ঘাটে ঘাটে। আমার 7 রানের 5 রানে একটা মাত্র বৌদি, তাকে পাঠাবো বাজারে। বেরিয়ে যাও বলছি বাড়ি থেকে। আচ্ছা আচ্ছা, এই কথা, লাল নষ্ট ঘাটে নারী নষ্ট হাটে, আমাকে আবার জ্ঞান দেয়। কিন্তু এই কথাটা কি জানিস তুই? স্বধর্মে নিধনং শ্রেয়, পরধর্ম ভয়াবহ। আমরা জাতিতে গোয়ালা, আমাদের মহারাজ কংস আমাদের অনুমতি দিয়েছেন সকল মেয়েরা বাজারে গিয়ে দধি দুগ্ধ বেচা কেনা করতে পারে। সকল মেয়েরা একজোট হয়ে আজকে বাজারে যাবো। মাসি গো, হ্যাঁ। সবাই যেতে পারি, কিন্তু আমার বৌদিকে পাঠাবো না। কেন জানো আরে তো? বলি শুন, তোরা যেতে পারিস, তোদের সমস্যা থাকলে বাড়ির বউটাকে পাঠালে দুটো পয়সা রোজগার হবে। কেন পাঠাবো না জানো? কেন? ওই যে কালা ছড়ে আছে গো, আমার বৌদিকে যদি একটু ফাঁক পেয়েছে, হ্যাঁ। টেরে টেরে দেখে হ্যাঁ। আর সবসময় গুজুর গুজুর ফুসুর ফুসুর করে। তাই নাকি? হ্যাঁ গো। ও আচ্ছা, একদম পাঠাবো না। এই জন্য যেতে দিবি না? আচ্ছা তুই এক কাজ কর, আমাকে বিশ্বাস করে আজকে পাঠিয়ে দে। আজকে তোদের বাড়ির বউটাকে এমন ভাবে লুকিয়ে নিয়ে যাব, আকাশের ওই বাতা কাক পক্ষী কেউ টের পাবে না। তাছাড়া বৌদি আমার কি করে জানো? বলবো? ওই বলতো শুনি। প্রেম করেছে রাধা সুন্দরী, উঠিলে উঠিলে জলনীতি যা যমুনায় নয়ে গাগুরি। কদম তলায় চিকন কালা বাজায় বাঁশুরি, কদম তলায় চিকন কালা বাজায় বাঁশুরি।
বাঁশরি। প্রেম করেছে রাধা সুন্দরী, জ্বালানিতে যায় যমুনায় নয়ে কাগরি। কদম তলায় চিকন কালা বাজায় বাঁশরি, কদম তলায় চিকন কালা বাজায় বাঁশরি, কদম তলায় চিকন কালা বাজায় বাঁশরি। হ্যাঁ, তাহলে কথাটা হলো যে তোদের বাড়ির বউটা যখন ওই যমুনাতে জল আনতে যায়, ওই নন্দের বেটা কেষ্টা রাস্তার মাঝে ধরে একটু ফষ্টি নষ্টি করে আর কি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আজকে আমি ফুল গ্যারান্টি দিয়ে বলছি, একেবারে 100% গ্যারান্টি, ওই নন্দের বেটা কেষ্টা আজ তোদের বাড়ির বউটাকে দেখতেই পাবে না। দেখতে পাবে না? আমি যেমন গ্যারান্টি সহকারে নিয়ে যাবো, একেবারে মর্যাদার সঙ্গে তোর বাড়িতে দিয়ে যাবো। মাসি গো, আমার তো পাঠাবার একদম মন চাইছে না, কিন্তু আমার অনেক কিছু শর্ত রয়েছে। শর্ত? হ্যাঁ গো। তা শর্ত থাকলে বলতে পারিস। এই যে আস্তে আস্তে আজকে কুটিলার বৌদি রাধারানী মথুরার বাজারে যাবে, কি কি শর্তগুলো আছে আপনারা সকলে শুনে নিন। আমার মনে নাও থাকতে পারে, বয়স হয়ে যাচ্ছে তো, মেমোরি লস হয়ে যাচ্ছে। আচ্ছা বল এক এক করে কি কি শর্ত। তাহলে বলছি শোনো, তুমি যখন যাবে বাড়ি থেকে, হ্যাঁ, আমার বৌদিকে মাঝে করে নিয়ে যাবে, মাঝে করে নিয়ে আসবে। আচ্ছা আগে নয় পিছনে, একবার মাঝখানে করে। হ্যাঁ, তথাস্তু। আবার যখন যাবে ওই কালো মেঘের দিকে একদম তাকাবে না। আচ্ছা, মানে কৃষ্ণ কালো আর আকাশের মেঘ কালো, কালোর দিকে। ঠিক আছে, তাই দেখ, আমি একেবারে চশমা পরিয়ে দেবো, কালা চশমা। মাসি, আঁকা বাঁকা পথে যাবে না। বেশ ঠিক আছে, এখন তো ঢালাই রাস্তা, একদম স্ট্রেট। বেশ, তারপর আর কি আছে? সন্ধ্যা হওয়ার আগে আমার বৌদিকে আমার বাড়ির ভিতরে ঢুকিয়ে দিয়ে যাবে। বড় করি তোর নিয়ম কে বাপা, তোর যে 100 ঘন্টা ফদ্দ, এই কাজ কর, ফদ্দ লিখে টাঙিয়ে দে। আরো আছে। আচ্ছা, আমরা কি বলি তো, আমরা শ্যামামায়ের ভক্ত তো, শ্যামামা ছাড়া আমরা কিছুই বুঝি না। আমাদের বাড়ির বউটাকে যখন বাড়ি থেকে নিয়ে যাবে, আমাদের যে শ্যামামা রয়েছে, ওই জারকালি শ্যামামা জয় গান্ধী দিতেই যাবে। আচ্ছা আচ্ছা, বেশ বেশ, সেটা যা বলেছিস সেটা না হয় আমি অক্ষরে অক্ষরে পালন করে যাব, কারণ শ্যামামায়ের ভক্ত বলে কথা, তাদের বাড়ির বউটা বাজারে যাবে, শ্যামামায়ের জয় দেবে না, এটা না। ও নিয়ে তুই কিচ্ছু ভাবিস নি, ও নিয়ে কিচ্ছু ভাবিস নি। আমি কথা দিলাম, তোর প্রতিটি নিয়ম কানুন অক্ষরে অক্ষরে পালন করে তারপরে নিয়ে যাব, কেমন? আমি আসি। ওকে, টাটা, বাই বাই। হরি বল, হরি বল। যাক, কুটিলাকে যখন বশ করতে পেরেছি আমি, রাধারানীকে নিয়ে মথুরার বাজারে যেতে আমার বিশেষ বিলম্ব হবে না। মাসি, মাসি গো, আমি অনেকটা পথ চলে গেছিলাম, যেতে যেতে না আমার একটা কথা মনে পড়ে গেল। তা কি কথা? হঠাৎ সেই কথাটা তোমার তো মনে নেই, আমার মনে পড়ে গেছিল যেতে যেতে। কিটা যেন তোমায় প্রণাম করতে। আমার সাদা মনে কাদা নেই। একটা প্রশ্ন কি জানেন, এর বাড়িতে যখন থেকে এসেছি, কুটিলা আমাকে 4 থেকে 5 বার বলছে, মাসি তোমাকে প্রণাম করি, গড় করি, দণ্ডবোধ করি, একবারও আমার পায়ে হাত দেয়নি। কেন হলো? মোর পায়ে কি হাজানা, তোর হাতে চুলকানি। তো সমস্যাটা কোথায়? সমস্যা আছে গো, ওই যে সেই লকডাউন হয়েছিল গো। লকডাউন? হ্যাঁ, সেটাই আমার থেকে গেছে। ও লকডাউন থেকে কারো গায়ে হাত দিস না? না। আচ্ছা আচ্ছা, কিপ ইউ ফিজিক্যাল ডিসটেন্স প্লিজ, মানে শারীরিক দূরত্ব বজায় রাখুন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। মাসি, আগে কই আমাকে আশীর্বাদ করলে না? এই তো তোর প্রণাম করার ঢং, এতে আবার কি আশীর্বাদ দিব? আচ্ছা এক কাজ কর, প্রণাম করলি লকডাউনে, আশীর্বাদ দিলাম অনলাইনে। আমি তাহলে এখন আসি। হোম ডেলিভারি মাল ঘরে বসে পেয়ে যাবি, আয় তাহলে।
জয় শ্যামা মা, হরি বল। জয় শ্যামা মা, জয় শ্যামা মা। আপদ বিদায় হয়েছে। এরা হলো হরিনামের বাধা। রাধারানীকে নির্বিঘ্নে নিশ্চিন্তে হরিনাম করতে দেয় না, কৃষ্ণ বলে কাঁদতে দেয় না। এই যে জটিলা কুটিলা আয়ান, এরা হলো কালী মায়ের ভক্ত গো। এরা কোনোদিন কৃষ্ণ নাম সহ্য করে না, জানে। তদ্রূপ ভাবে এই সমাজে দেখবেন অনেক মানুষ আছে, তবে আপনাদের দিকে নয়, কারণ আমি দেখছি এখানে যতজন মায়েরা বসে আছেন প্রত্যেকের গলায় তুলসী কাঠের মালা। এগুলো দেখলে না সত্যি অন্তর থেকে ভক্তি যেন উঠলে উঠে। এমন একটা পরিবেশে হরিনাম সংকীর্তন করছি, এখানে প্রতিটা ভক্তবৃন্দের গলায় তুলসী কাঠের মালা রয়েছে, অধিকাংশ। হ্যাঁ, না কিছু কিছু বৌদি ফ্যাশন ডিজাইন, তারা এই মাত্র বিউটি পার্লার থেকে এসে তারা নেয় না, তারা বলে এক্ষুনি কি গলায় তুলসী মালা নিব। হ্যাঁ বাবা, ভং করছে তোর, মরার সময় হোক। কিন্তু কখন যে কে আর কি চলে যাবে, যেতে হবে তার কোনো নিশ্চয়তা নেই, তাই না? গলায় তুলসীর মালা রেখে যদি কেউ মরে যায়, তাতেও কি হবে জানেন? সারা জীবন আপনি যাই করুন না কেন, শুধু যদি গলায় তুলসী কাঠির মালা থাকে, এই তুলসী কাঠির মালাটার এমন গুণ, আপনার দেহটা শুদ্ধ পবিত্র। ওই দেহটাকে মৃত্যুর পরে যমদূতে স্পর্শ করতে পারবে না, সে সাহস যমদূতের নেই। কারণ এই যে তুলসী দেবী, এই ভক্তি দেবীকে দর্শন করলে, স্পর্শন করলে, বন্দন করলে কোটি জন্মের পাপ মূর্ছিত হয়ে যায়, কোটি জন্মের পাপ মার্জিত হয়ে যায়। নরক দর্শন করতে হয় না যদি কেউ প্রত্যেকদিন বাড়িতে উঠে তুলসীকে দর্শন করে। তাই আমাদের হিন্দু সনাতন শাস্ত্রে প্রতিটি বাড়িতে দেখবেন তুলসীর মন্দির রয়েছে, তাই না? তুলসী প্রদক্ষিণ, তুলসী বন্দনা, তুলসীর সেবন, তুলসীর মৃত্তিকা অঙ্গে লেপন, নরক যন্ত্রণা থেকে মুক্তি পেতে যায় এই তুলসীর এমন গুণ, তাই না? এই তুলসীর সঙ্গে ভগবান বিষ্ণুর বিবাহ হয়েছিল, এই তুলসী। তাই তুলসী হলো ভক্ত আর কৃষ্ণ হলেন ভগবান। তাই ভক্তের সেবা করলে ভগবানের সেবা হয়ে যায়। ভগবান বলেছেন, মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠমি হে নারদ। যেখানে আমার ভক্তরা আমার নাম গুণকীর্তন করে, আমি সর্বদাই সেখানে বিরাজমান। আর এই তুলসীকে আমরা প্রতিটি বাড়িতে রেখেছি, হিন্দু সনাতন ধর্মের প্রতিটি বাড়ি। তুলসীর সেবা করলে দেখেছেন না, যেদিন শঙ্খচূড়কে বধ করেছিল সেদিন ভগবান শঙ্খচূড়ের বেশ ধারণ করে তুলসীর সতীত্ব হরণ করেছিল। তখন আর প্রতিটি নারী তার স্বামীর স্পর্শ জানে যে আমার স্বামীর স্পর্শ কেমন। তাই যখন স্পর্শের স্বাদ অন্যরকম হলো, তখন তুলসী বলছে, বলো তুমি কে, বলো তুমি সত্যি করে তুমি কে। যদি তোমার সত্যি পরিচয় না দাও, তাহলে সতীর অভিশাপে কিন্তু তুমি ভস্মী ধ্বংস হয়ে যাবে। তখন ভগবান কি করলেন না, নিজ মূর্তি প্রকাশ করলেন। নিজ মূর্তি প্রকাশ করে বললেন, ওগো তুলসী, আমি আর কেউ নয়, আমি শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ। তোমার স্বামীর উপদ্রব থেকে, এই ধরাধামকে বাঁচাতে, ওই শঙ্খচূড়ের হাত থেকে ভক্তকে রক্ষা করতে একমাত্র উপায় ওই সতী তুলসীর সতীত্ব না হরণ করলে। কারণ সতীর পুণ্যে পতির পুণ্য। তুলসীর সতীত্ব হরণ না করলে শঙ্খচূড়কে কিছুতেই বধ করা যাচ্ছে না। তাই আমি বাধ্য হয়ে এসেছি তোমার সতীত্ব হরণ করতে। তখন তুলসী বলেছিল, বেশ, তুমি যখন আমার সতীত্ব হরণ করলে, তুমি যখন পাষাণ হয়ে আমার বক্ষ মাঝের পাষাণের আঘাত করলে, একটা নারী জীবনের কি গো, সতীত্বই তো হলো সর্ববড় কথা। তাই আমার সতীত্ব যখন তুমি হরণ করলে, আমি তোমায় অভিশাপ দিচ্ছি, আজ থেকে তুমি পাষাণ হয়ে যাও। সেদিন থেকে ভগবান ওই শালগ্রাম শিলা হয়ে গেছে, পাষাণ হয়ে গেছে। তবে ভগবান কথা দিয়েছিল, গো তুলসী, আমি যখন তোমাকে তোমার সতীত্ব হরণ করে ভক্তকে উদ্ধার করেছি, তবে আজ থেকে তোমাকে অসতী কেউ বলবে না। আমার দ্বারা তোমার সতীত্ব নষ্ট হয়েছে, সতীত্ব নাশ হয়েছে, তাই তোমাকে সকলে বলবে সতী তুলসী। অসতী হয়েও জগৎ মাঝারে সতী আখ্যা পেয়েছে ভগবানের কৃপায়, তাই না? তাহলে আমি কথা দিলাম, আজ থেকে যত দেবদেবী রয়েছে পুষ্প বিল্লপত্রে তারা পূজিত হলেও
কৃষ্ণ ভগবানের পুজো হবে একমাত্র এই সতী তুলসীতে। তুলসী ছাড়া গোবিন্দ কোনো কিছু মানে না, কোনো কিছু গ্রহণই করেন না। 56 ভোগ আর 36 ব্যঞ্জন বিনা তুলসী প্রভু একনাহি মানে। 56 ভোগ 36 ব্যঞ্জন আপনি যাই দিন না কেন, যদি তার উপরে একটা তুলসী পত্র না থাকে ভগবান কোনোদিন গ্রহণ করে না। তাই ইন্দ্রচন্দ্র পবন বরুণ সরস্বতী কালী লক্ষ্মী দুর্গা এদের দুর্গা পূজা হয় কিসে গো? বেলপাতা, জবা ফুল, বিভিন্ন রকম বনপুষ্প দিয়ে হয়। কিন্তু আমার গোবিন্দের সেবা একটি তুলসী নিয়ে নম কৃষ্ণায় বলে যদি কেউ আমার গোবিন্দের চরণে দেয়, যদি গীতা ভাগবতে দেয়, তাতেই ভগবান খুশি হয়ে যায়। পত্রং পুষ্পং ফলং ত্রৈমাং যৌমে ভক্ত প্রযচ্ছতি। তাহলে সেই হতেই আমরা ভক্তের সেবা করি। কে ভক্ত? নাই, তুলসী হলো ভক্ত আর কৃষ্ণ হলেন ভগবান। আমি কথা দিলাম তোমার সঙ্গে আমার বিবাহ হবে, তুমি হবে আমার পত্নী। তাই ভগবান বিষ্ণুর সঙ্গে তুলসীর বিবাহ হয়েছিল। তাই তুলসী যেমন ভগবানের স্ত্রী, তেমন তুলসী হলো ভগবানের ভক্ত। তাই সেই ভক্তের সেবা পূজা আমরা করি প্রতি গৃহে। ভক্তের সেবা পুজো করলে ভগবান খুশি হয়, ভগবান কৃপা করে। আর তুলসী হলো যে পরিবারের মার্জনা করে বা যে পরিবার পূজা অর্চনা করে, ওই পরিবারের কন্যা হলো তুলসী। ওই তুলসীকে আপনি 6 মাস রেখে সেবার্চনা করুন। সন্ধ্যা সকাল ধূপ ধুনা দিন, ছঁচ চৌকা দিন, তারপরে প্রতিষ্ঠা করুন। ভগবান বিষ্ণুর সঙ্গে তুলসীর বিবাহ দেওয়া হলো। তুলসী হলো আপনার পরিবারের কন্যা আর ভগবান হলেন আপনার গৃহ জামাতা। তাহলে আপনার পরিবারে যেদিন থেকে প্রতিষ্ঠা হলো, ওই দিন থেকে আপনার পরিবারে ভগবান আপনার গৃহ জামাতা হয়ে গৃহের মাঝে বন্দী থাকলো। আপনারা হলেন ভগবানের পিতামাতা। বলো নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাহলে ওহে ভক্তবৃন্দ, এবার আপনারা নিজের বিবেকের কাছে প্রশ্ন করুন, আমাদের আচার আচরণ কেমন হওয়া উচিত? আমরা সকলে যদি ভগবানের পিতামাতা হয়ে থাকি, ভগবানের শ্বশুর শাশুড়ি হয়ে থাকি, তাহলে আমাদের আচরণটা কেমন হওয়া উচিত? যদি নিজের বিবেকের কাছে প্রশ্ন করেন, তাহলে আচার আচরণ ছাড়া, নিয়ম নিষ্ঠা ছাড়া আপনারা থাকতেই পারবেন না। তাই তো আমাদের প্রত্যেকের গলায় তুলসীর মালা। চলো চলো নয়নে হাসি মাখা বদনে, আনন্দ কাননে মন, আনন্দ কাননে মন ভ্রময়নী বা। হরি বলো হরি বলো মন রে আমার, হরি বলো হরি বলো মন রে আমার। ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে, ওই ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে, আনন্দ কাননে, আনন্দ কাননে ভব অনিমা। হরি বল হরি বল মন রে আমার, একবার হরি বল হরি বল মন রে আমার। চলো চলো নয়নে হাসি মাখা বদনে, আনন্দ কাননে ভব গোবিন্দা। হরি বলো মন রে আমার, হরি বলো। হ্যাঁ, সুব্রত বর্মন, তুমি যেখানে থাকো চলে এসো। তোমার মা পড়ে গেছে, তুমি তোমার মাকে নিয়ে যাও, ঠিক আছে? সুব্রত বর্মন এসে তোমার মাকে নিয়ে যাও, তোমার মা আছাড় খেয়ে পড়ে গেছে। হরি বলো হরি বলো মন রে আমার, হরি বলো হরি বলো মন রে আমার। গতি নাই হরি নামে ছাড়া, কণ্ঠ ভরিয়া গাও হয়ে আত্মহারা। ওই গতি নাই হরি নাম ছাড়া, কণ্ঠ ভরিয়া
বলিয়া গাও ওই আত্মারা ওই যে তোমার বন্ধু করিতেছে ভব সিন্ধু ওই যে তোমার বন্ধু করিতেছে ভব সিন্ধু ওই যে তোমার বন্ধু করিতেছে ভব সিন্ধু এক বিন্দু ভবের আশা এক বিন্দু ভবের আশা করোনা গো হরি বল হরে বল মনে আমার হরি বল হরি বল মনে আমার আর কতদিন তুমি রবে ধরা ধামে মরণ হইবে তোমার এই হরি নামে দয়া আর কতদিন বলো রবে ধরা ধামে মরণ হইবে তোমার এই হরি নামে ভব পাগলা কহে প্রাণ থাকিতে দেহে ভাব পাগলা কাহে প্রাণ থাকিতে ভব পাগলা কহে প্রাণ থাকিতে দেখো দেখো ভাব পাগলা ভব পাগলা কাহে প্রাণ থাকিতে দে হরি নামে দাও ভরিয়ে কৃষ্ণ নামে দাও ভরিয়ে এ ভব সংসার হরি বল মনে রে আমার হরি বল মনে রে আমার ও দয়া বলো মনে রে হরি বল জয় রাধে হরি বল জয় নিতাই জয় রাধে শ্যাম নিতাই হে ব্রজ কিশোর কতদিন পরে তোমারই তরে কৃষিত এ প্রাণ চাতক সমাচার নবদর্শন হে উজ্জ্বল নির্মল পরম